3 4 5 এটা দিয়ে 10 বার মারার পরে সেম এটা হোল্ড করে রাখি, এটা দিয়ে 10 বার মারবো এইভাবে। তো হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা আজকে যেটা ভিডিও করবো সেটা বন্ধুরা ডাম্বল দিয়ে, শুধু ডাম্বল দিয়ে, সেটা হবে শোল্ডার মানে কি কাঁধ, যেটা আমি বাংলায় কাঁধ বলি। তো কাঁধ কিভাবে চওড়া করা যায়, কাঁধ কিভাবে অ্যাট্রাকটিভ লাগে দেখতে, সেভাবে বানা যায়, তো সেটা আজকে আমি ডাম্বল দিয়ে দেখাবো। আর আপনারা চাইলে যদি আপনার ডাম্বল কিনে রাখেন তো আপনার ঘরের মধ্যেও করতে পারেন, এর জন্য আপনার জিম আসা কোনো দরকার হবে না। অতএব যদি আপনার জিমে থাকেন তো ভালো। আমি আজকে ডাম্বল দিয়ে দেখাবো, দুটো ডাম্বল দিয়ে কিভাবে আপনারা শোল্ডারের ওয়ার্কআউট করেন। তো বন্ধুরা প্রথমত আমি যে ওয়ার্কআউটে দেখাবো বন্ধুরা ধ্যান রাখবেন, এটা কিন্তু আমি আজকে দুই রকমের সিস্টেমে মারবো, এটা মারাটা বেশি দরকার। দেখুন বন্ধুরা, সিম্পল ডাম্বল নেবো, আমরা মারবো আপ ডাউন এইভাবে 10 বার কাউন্ট করবো। আমি 10 বার মারবো না, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। সাপোজ করে আমি 10 বার মারলাম, একটা হাতে মানে দাঁড়াই হোল্ড করে রাখবে, একটা দিয়ে মারবো এইভাবে। এটা দিয়ে 10 বার মারার পরে সেম এটা হোল্ড করে রাখি, এটা দিয়ে 10 বার মারবো এইভাবে। বাস এরকম করে আমরা 3টে সেট মারবো। আর প্রত্যেকটা সেটের মধ্যে বুঝতে পারছেন প্রথমবার 10 বার, তারপরে সিঙ্গেল হ্যান্ড 10 বার 10 বার, টোটাল 20 বার মারবো। এটা হচ্ছে আমাদের প্রথম ওয়ার্কআউট, 3টে সেট মারবো এইভাবে। এরপরে নেক্সট যেটা ওয়ার্কআউট করবো সেটা হলো আর্নল্ড প্রেস, কিন্তু সেটা সিঙ্গেল হ্যান্ড মারবো। বলতে গিয়ে দেখুন বন্ধুরা, নর্মালি তো ডাবল আর্নল্ড প্রেস এরকম হয়, এরকম হয়, কিন্তু আমরা বন্ধু আজকে সিঙ্গেল হয়ে মারবো এরকম ভাবে আর্নল্ড প্রেস এই মারবো। তো বন্ধুরা এটা যদি আপনারা একটা করে হাতের মধ্যে গড়েন তো 15 বার, আর দুটো করে হাতের মধ্যে গড়লে 30 বার আপনাকে মারতে লাগবে। এরকম করে আপনাকে টোটাল 3টে সেট মারতে লাগবে। সেম এটাও যদি আপনার শোল্ডারকে চওড়া করতে চান তো এটা আপনাকে নিয়মিত ভাবে মানতে লাগবে, অবশ্যই 3টে সেট মারবেন। তো বন্ধুরা এরপর যেটা আমাদের নেক্সট ওয়ার্কআউট, আমি বারবার বলি বন্ধুরা আজকে আমি ডাম্বল দিয়ে দেখাবো, নেক্সট হবে সেটা দেখুন বন্ধুরা, এরকম করে একটু আগে আসবো আর আমার ডাম্বলের পজিশন থাকবে এরকম। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ইয়েস ইয়েস বন্ধুরা 15 বার এরকম করে আপনারা এটাও 3টে সেট মারবেন। অবশ্যই ধ্যান রাখবেন বন্ধুরা যাতে ওয়ার্কআউট মিস্টেক না হয়, ওই দিক দিয়ে ভালো করে ধ্যান রাখবেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে বন্ধুরা, এরপরে সেটা হবে বন্ধুরা, সেটা হবে বন্ধুরা দেখুন এই ওয়ার্কআউটটা অনেক লোক করে না জিমে, কিন্তু এটা আপনাদের করাটা বিশেষ দরকার। এর জন্য আপনাকে আপনাদের যদি পান তো একটা বড় ডাম্বল হলেও আপনার চলবে, না হলে আপনার ছোট ডাম্বল দিয়ে রেপিটেশন দিতে পারেন। তো বন্ধুরা আমি আপনাকে ছোট ডাম্বল দিয়ে দেখাইতেছি, হয়তো আপনার কাছে বড় ডাম্বল নাও থাকতে পারে যদি আপনার ঘরের মধ্যে করেন তো, আর জিমের মধ্যে থাকলে তো অবশ্যই পাবেন বড় ডাম্বল। তো সেটা কীভাবে নেবেন বন্ধুরা, এইভাবে নেবে পজিশন, এটা নিয়ে এইভাবে মারবে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 ইয়েস বন্ধুরা, আমি ভিডিও বড় যাতে না হয় এই জন্য আমি অল্প অল্প করে মারতেছি, কিন্তু আপনার 15 বার করে অবশ্যই মারবেন। আর 3টে করে সেট অবশ্যই মারবেন, এটা মারাটা বিশেষ দরকার। ইয়েস বন্ধুরা, আমাদের শোল্ডারে এই ওয়ার্কআউটটা হয়ে গেল। এরপরে বন্ধুরা যেটা আমাদের লাস্ট ওয়ার্কআউট আসবে শোল্ডারে, সেটা খুবই একটা ভালো ওয়ার্কআউট বন্ধুরা, এটা আপনাদের করাটা বিশেষ দরকার। তো বন্ধুরা এই ওয়ার্কআউটটা কি হয় জানো, এই ওয়ার্কআউটটা করতে গেলে আমাদের একটু বড় ডাম্বলের দরকার হয়, হেভি ডাম্বল। তো যদি আপনারা যদি ঘরের মধ্যে করেন বা বাড়ির মধ্যে করেন, তো বাড়ির মধ্যে যদি আপনার কাছে বড় ডাম্বল না থাকে তো আপনারা কি করবেন, রেপিটেশনটা বাড়াবেন। আমি আজকে আপনাকে ছোট ডাম্বল দিয়ে দেখাবো, অথবা আমার এখানটা বড় ডাম্বল অলরেডি আছে কারণ আমি জিমে আছি যেহেতু, তো আমি আজকে আপনাকে ছোট ডাম্বল দিয়ে দেখাবো। সেটা কি বন্ধুরা দেখুন, দেখুন বন্ধু এর জন্য বড় ডাম্বল ভালো হয়, তো না থাকলে ছোট ডাম্বল দিয়ে দেখুন। ডাম্বল এবার রাখবেন এভাবে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। বন্ধুরা এইভাবে আপনাকে, যদি আপনার কাছে ছোট ডাম্বল থাকে তো রেপিটেশন বাড়াবেন, যতবার মারতে পারেন 20 বার 30 বার 40 বার 50 বার, মানে যতক্ষণ আপনার হাত মানে একদম ইয়ে না হয়, হাতের মধ্যে যেমন একদম পুরো একটা ইয়ে না আসে, ফিলিং না আসে, অতক্ষণ অব্দি মারবেন যদি আপনার কাছে ছোট ডাম্বল থাকে তো। আর যদি আপনার কাছে বড় ডাম্বল থাকে তো 15 বার করে মারবেন, তাতে হয়ে যাবে। আর ছোট ডাম্বল থাকলে যতক্ষণ অব্দি আপনার হাতের মধ্যে কোনো ফিলিং না আসে একটা, ততক্ষণ আপনি তাতে তো মানে 40 বারে হোক বা 50 বারে হোক তাতে কোনো সমস্যা হয় না। আপনার কাছে যতক্ষণ ফিলিং না আসে ততক্ষণ আপনারা মারবেনই ছোট ডাম্বল থাকলে, আর বড় ডাম্বল থাকলে 15 বার মারুন, বাস কাফি। তো বন্ধুরা আজকে যে ওয়ার্কআউটটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে শোল্ডার।
শোল্ডারটা আপনাকে ভালো করে ধ্যান দিয়ে মারতে লাগবে বন্ধুরা। এই ওয়ার্কআউটটা বিশেষ একটা মানে গুরুত্বপূর্ণ ওয়ার্কআউট। আপনার যদি বডি থেকে বাইসেপ টাইসেপ সবে থাকে, কিন্তু যদি আপনার কাঁধ কি শোল্ডার যদি আপনার চওড়া না থাকে, তাহলে কিন্তু দেখতে অ্যাট্রাকটিভ লাগে না। তাই জন্য আবার বন্ধুরা আপনাকে বাইসেপ টাইসেপ চেস্টের সাথে সাথে আপনাকে কাঁধ কি শোল্ডারটাও চওড়া করা খুবই গুরুত্বপূর্ণ দরকার। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ ন্যাচারাল বডি মানে ফিট থাকুন। জয় হিন্দ, বাই বাই।